এবছর প্রিমিয়ার লিগের আইপিএল সমান্তরাল চলবে পাকিস্তানের সুপার লিগ পিসিএল। স্বাভাবিকভাবেই আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে পিসিএলে। এবারের পিসিএলে প্লেয়ার্স ড্রাফটের বিশ্ব ক্রিকেটের বড় কয়েকটি নামের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়ও আছেন ৮ জন। তাদের শীর্ষে ২ ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে। আগামী শনিবার পিএসএলের ১০ম আসরে প্লেয়ার্স ড্রাফটে অনুষ্ঠিত হবে। বেলুচিস্তানের বন্দর ও নগরী গোয়েদাদের আয়তনে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশে এবারই প্রথম খেলোয়াড় কেনার হার ডাক হতে চলেছে। আগের ৯ আসরে ড্রাফট হয়েছিল লাহোর, ইসলামাবাদ ও দুবাইয়ে। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম আহসান ও তাওহিদ হৃদয়। এবার ড্রাফটে ১৯ দেশের ১০৫ ক্রিকেটারের নাম নিবন্ধন করিয়েছেন। যেসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি, এমন অনেকেই পিসিএলের ড্রাফটে নাম দিয়েছেন। পিসিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারেন। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুবাইয়ের চ্যাম্পিয়ন লাহোর ও কালান্দাস ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। অন্য ৩ ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতান ও পেশোয়ারা জালামি ধরে রেখেছে ৭ জন করে। পিএসএলে সাধারণত ফেব্রুয়ারি মাসে হয়, আইপিএল চলে মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাস শেষ পর্যন্ত। কিন্তু এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মাসে হয়, ওই সময়ে পিসিএলের ১০ম আসর আয়োজন করতে পারবে না পিসিবি। এর পরিবর্তে তারা ৮ই এপ্রিল থেকে ১৯ মের মধ্যে পিসিএল আয়োজন করতে হবে। ঠিক একই সময় আইপিএলের ১৮তম আসর চলবে।